বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে যত ঝামেলা আছে সব ঝামেলার মূলের কারণ হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা সবার সবার, এটা আপনি ইন্টারনাল প্রবলেম বলেন, এক্সটার্নাল প্রবলেম বলেন, রাষ্ট্রীয় প্রবলেম বলেন, সামাজিকতার প্রবলেম বলেন, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বলেন, ভাই বোনের জামিলা বলেন, স্বামী স্ত্রীর জামিলা বলেন, সব জায়গার জামিলার মূল কারণ হচ্ছে এটা নষ্ট হয়ে যাওয়া। তো এটা নষ্ট হলো তো হলো কিভাবে? আপনি যখন ঈমানের চোখ দিয়ে গভীরভাবে নিজেকে একটু এক্সরে করে দেখবেন, দেখবেন আপনার সেই অন্তরের জায়গাটা যেখানে রব্বুল আলামিনের রহমতের ঘর হওয়া দরকার ছিল, সেটা শয়তানে দখল করে নিয়েছে। শয়তানে দখল করার কারণে আজকে আমাদের চোখ নষ্ট, আজকে আমাদের কথা নষ্ট, আজকে আমাদের ব্রেইন নষ্ট, আজকে আমাদের চিন্তা নষ্ট, আজকে আমাদের হাত নষ্ট, আজকে আমাদের পা নষ্ট। হয়ে গেলাম অভিশাপী। এই অভিশাপটা হয়ে গেলাম ঘরের জন্য অভিশাপ, স্বামী হয়ে স্ত্রীর জন্য অভিশাপ, স্ত্রী হয়ে স্বামীর জন্য অভিশাপ, এক কথায় দেখতে গেলে দেশের জন্য অভিশাপ হয়ে গেলাম। কারণ নষ্ট করে ফেলছি যে মেইন জায়গাটা, আমরা কখনো খেয়াল করার প্রয়োজন মনে করি না। এবার টোটাল বিষয় এতটুক যারা বুঝতে পেরেছেন, এই পুরা দেহটা বানালেন কে? তিনি তো জানেন কোন জায়গায় কোন সফটওয়্যারটা দেওয়া দরকার। আচ্ছা, নাকটা যদি কপালে হইতো, ঠোঁট দুইটা যদি এখানে হইতো, পুরা ব্যালেন্সটাই বলেন না, পুরা ব্যালেন্সটা। শুধু আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, দেখেন। আপনি টাকা কামানোর জন্য কাজ করার দরকার, কাজ করার জন্য হাত পায়ের দরকার, চোখের দরকার, তারপর এগুলো চালানোর জন্য শক্তির দরকার, এগুলো বোঝার জন্য ব্রেনের দরকার। তাহলে একটার সাথে একটা রিলেটেড। জোরে বলেন না রে ভাই। আপনার ব্রেন ঠিক আছে, হাত দুইটা কাজ করে না, কাজ করার কোনো সুযোগ নাই। এবার যতগুলা কাজ আপনারা করেন, শক্তির দরকার আছে না নাই? একটা টেবিল আলগাতেও শক্তির দরকার। এবার বলেন, টেবিল আলগায় কি দিয়ে? একটু জোরে বলেন। হাতের মধ্যে যে আপনি আমার চামড়া আছে, চামড়ায় ব্যথা লাগে না কেন? বলে যে হাড্ডি আছে। তা আলগালাম কি দিয়ে? বলে যে হাড্ডি আছে। একটু খেয়াল করেন, এই জায়গার হাড্ডি। একটু যদি আপনাদের সুযোগ কষ্ট না হয়, আমি যেখানে ধরছি আপনারা একটু ধরে দেখেন, হাড্ডি আছে? বাঁকা করা যাচ্ছে, দেখেন। হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে। হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে। যত উপরে যাবেন হাড্ডি তত শক্ত। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। যারা তুন মুখ আছে তার একবার হ সুবহানাল্লাহ। মাইলেবীরের মুখ আছে, শুধু বানান বই থেকে দেয়। স্যার একবার হন সবাই সুবহানাল্লাহ। আপনি যত উপরের দিকে যাবেন, আপনার হাড্ডিগুলো দেখবেন তত শক্তর দিকে যাচ্ছে। দেখেন, আপনি নিজে নিজে দেখেন। এবার যে কোনো কাজ করার জন্য প্রথমে আপনার হাতের আঙ্গুল যায়। এটা আপনি তুলে দিলেন, এটা তোলার জন্য কি এখানে কোনো শক্তির দরকার হয়েছে? আপনার আঙ্গুলেই যথেষ্ট। এখন এখানে যদি পানি বেশি করে দেন, ভারী হয়ে যাবে, তখন আঙ্গুলে পারবে? আঙ্গুল যখন পারে না, অটোমেটিক এখানের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলি না? এটা আপনাকে স্টার্ট দিতে হয় না, এটা রব্বুল আলামিন নিজেই কুদরতিভাবে সেই সিস্টেম করে দিয়েছেন। সেজন্য শ্রদ্ধার সাথে বলি, যারা স্রষ্টা খুঁজে পায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আদবের সাথে ভালোবাসার সাথে নিবেদন করে, ওরে ভাই, তোর ডানে ভাবে খুঁজে দেখার দরকার নাই। তুই ভাই নিজেকে নিয়ে নিজে গবেষণা কর। তোর মন বলতে বাধ্য হবে এই ডিজাইনটা কোনো কম্পিউটারের পক্ষে করা সম্ভব নয়, একজন স্রষ্টা আছে, তিনিই করে দিয়েছেন। বাইরে ঝগড়া করার দরকার নাই। আপনি যখন কোন একটা জিনিস আলগাবেন, আপনি ধরার সাথে সাথেই সিগন্যালটা এখানে চলে যায়। ও দেখতেছে যে এটা আলগাইতে এই জেনারেটরের দরকার, তখন সে বলে যে তুই আলগা। তখন আপনি আলগাইছেন, ফুলছেন, খেয়ে ফেলছেন, খবরই নেই, কয়টা জেনারেটর চলে গেছে। এবার পানি যখন ভারী হয়ে গেছে, এ বলতেছে আমি পারতেছি না, সাথে সাথে জেনারেটর স্টার্ট। আরেকটু চলে। এবার এটার থেকে সরাই যখন আপনাকে ভাই বললেন এটা আলগাও, এখন এটা আপনার আঙ্গুলের জেনারেটরও পারে না, কবজির জেনারেটরও পারে না, অটোমেটিক কোন জেনারেটর স্টার্ট। কোন জেনারেটরে দেখতেছে আমি পারতেছি কিন্তু কষ্ট হচ্ছে, সাথে সাথে বাহুর জেনারেটর স্টার্ট।
আরেকটু জোরে বলি, বাহুর জেনারেটরে যখন সিলিন্ডার করে ফেলে তখন কোমরের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সেজন্য আপনারা অনেক সময় দেখেছেন মানুষ ভারী কোনো কাজ করলে ব্যথা হয় কোথায়? এতগুলা যে জেনারেটর স্টার্ট হলো, তেল কই, সুইচ কই? রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোদেরকে বানিয়ে ছেড়ে দিই নাই, 24টা ঘন্টা আমি আল্লাহ তোদেরকে দয়া করে এখনো চালাচ্ছি। সূর্য আছে প্রমাণ রব আছে, সূর্যোদয় প্রমাণ করে স্রষ্টা আছে, সূর্য অস্ত প্রমাণ করে একজন স্রষ্টা আছে, চন্দ্রের 15 দিন দেখা যাওয়া প্রমাণ করে স্রষ্টা আছে। প্রথমে যখন চাঁদ উঠে চিকন আকারে ধারণ করে, 14 তারিখে সেটা পূর্ণিমা চাঁদ হয়ে যায়, এটাই প্রমাণ করে স্রষ্টা আছে। নদীর দিকে তাকান, জোয়ারে প্রমাণ করে একজন স্রষ্টা আছে, ভাটাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না, একজন স্রষ্টা আছে। আম গাছে কোনো আম নাই, নির্দিষ্ট একটা মাস আসার পরে ফুল ধরে, ফুল থেকে আস্তে আস্তে বলি হয়, বলি থেকে সেখান থেকে আম হয়, আমটা হয়ে আবার লাল হয়, পাকনা হয়, আবার সে পাকনা থেকে আপনার খাওয়ার পরে বটি বের হয়, সেটা রাখার পরে সেখানে কিছুদিন পরে একটা গাছের চারা হয়। এগুলাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে। আপনি ডানে তাকান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে। বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, সব তাকা শেষ হলে আয়নার মধ্যে নিজের চোখে নিজে তাকান, আপনার দেহের প্রত্যেকটা হার্টবিট প্রমাণ করবে একজন স্রষ্টা আছেই আছে, যিনি আপনার যত্ন নিচ্ছেন। আমাদের একজন স্রষ্টা, বলেন না, আমাদের একজন স্রষ্টা আছে। সে স্রষ্টার কিছু চাওয়া আছে আমাদের থেকে। আমাদের সবকিছু দিয়েছেন কে? ওই আল্লাহর আমাদের থেকে কিছু চাওয়া আছে। ওই চাওয়াটা পূরণ করে স্রষ্টাকে খুশি করে যে যেতে পারবে কবরে, সোজা অঙ্ক, 2 যোগ 2, বলেন না। আমি বীজগণিতেও যাব না, আমি লসাগু গসাগুতেও যাব না, কারণ প্রথমে এক লাইন বুঝিলে দ্বিতীয় লাইন ভুলে যাবি, হয় না? নয় হনা বাজি। আর যদি হয় জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য, তাহলে তো মাথা আরো কি এতালে ডাইরেক্ট যোগ করতে কেন, এসব মাথায় না হয় না। আর আজ এ পর্যন্ত যোগ বিয়োগ শুধু 2 যোগ 2 6 বিয়োগ 2, অটো পাস বই দেখে দেন আমাদের দেশ, 6 বিয়োগ 2, এতন সহজ অঙ্ক আছে না? এতন সহজ হলে আর ইসলাম। সুবহানাল্লাহ, কেন জোর রহম করি গিয়ে আর করি গিয়ে, মাশাআল্লাহ গিয়ে একবার হই মারহাবা, কষ্ট অন্য হন ভাই। ওই রবের আমাদের থেকে কিছু চাওয়া আছে। এবার যখন বান্দা অনুভব করলো সবকিছু আমাকে আমার রব দিয়েছে, এমনকি আমি যেই দিন জন্মগ্রহণ করেছি পেটে আমার ক্ষুধা লেগেছে, বাজারে আমি খাওয়ার মতো কোনো খাবার নাই, অথচ আমার রব আমি আসা মাত্রই আমার খাবার আমার মার বুকে, আপনার খাবার আপনার মায়ের বুকের মধ্যে আল্লাহ অটোমেটিক দান করে দিয়েছে। ডাক্তার বলে সন্তান যদি সুস্থ রাখতে চাও এই ক্যাটাগরির কোয়ালিটি বলা খাবার লাগবে। আমার বাবা আপনার বাবা সেই খাবার খুঁজতে যখন বাংলাদেশের নয় সারা পৃথিবীর বড় বড় শপিং মলে গিয়ে বলে যে এই রিকোয়ারমেন্টের খাবার দাও, তখন সমস্ত দোকানদার বলেছে এই রিকোয়ারমেন্টের খাবার আমাদের কাছে। প্রোটিন থাকলে ভিটামিন থাকে না, ভিটামিন থাকলে প্রোটিন থাকে না, আর যাই থাকে একটু হইলে ফরমালিন আছে, এটা বাচ্চার দেহের জন্য ভালো হবে না। আমার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো, আপনার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো, বোঝার জন্য বলা। এসে দেখলো আমাকে আমার মা কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখে দিয়ে দিল, আপনার মা আপনার মুখের মধ্যে স্তন দিয়ে দিল। আমি হাসছি, আপনি হাসছেন। বাবা জিজ্ঞেস করে কি খাওয়াচ্ছ, কি খাওয়াচ্ছ? ওর জন্য তো খাবার পেলাম না। মা উত্তর দেয় যে বানিয়ে পাঠিয়েছেন সেই তার খাবারের ব্যবস্থা আগে থেকেই করে দিয়েছেন। এবার আসেন, যখন জন্ম হয় তখন কোনো দাঁত থাকে? বলেন না। আচ্ছা, সেই সময় যদি ডাক্তাররা আমাদেরকে বলে ভাত খাওয়াও, কারণ সাবানুর মতো দাঁত
তাহলে খাবারটা লাগবে এমন খাবার যেটা প্রোটিনও থাকতে হবে, শক্তিশালীও হতে হবে, শাল খাবারও হতে হবে, পৃথিবীর সাথে ম্যাচিংও হতে হবে, দাঁতের প্রয়োজন হবে না, ডুব গিলতে কষ্ট হবে না। এবার ওই পানিও পানি, মায়ের বুকেরটাও পানি। একটু যদি গবেষণা করে দেখেন, মায়ের বুকের এক ফোঁটা দুধ নিয়ে গবেষণা করলে আপনার চোখ কপালে উঠে যাবে। দুধ তো গরুর দুধও আছে, ছাগলের দুধও আছে, কিন্তু সন্তানের জন্য যে কোয়ালিটির দুধ দরকার খাবার জন্য, জিহ্বা অনুভব করতে শুরু করবে মিষ্টি কোনটা টক কোনটা, তখন থেকে আমি আল্লাহ আস্তে আস্তে মায়ের বুকের দুধ তুলে নিব। অন্যতম কারণ হচ্ছে ওনার দিলটা ছিল রবের প্রেমে পাগল। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এটাকে রবের প্রেম দিয়ে সাজাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের জিনিসটা আসবে আর যাবে, আসবে আর যাবে, স্থির কখনো হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমাদের সমাজে, এটা আমি সবার একটু মনোযোগ চাইব, বিশেষ করে আমার ইয়ং জেনারেশনের ভাই যারা আছেন তারা একটু মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা কলর ভিতর নবী আছে না? কেন জোর হন না? রসুল হন না? আছে না? ওলি নবী রসুল দ্বারাই যে ক্ষমতা অলৌকিকতা হারণ দেখা যায়, ইবের নাম হচ্ছে মুজিজা। ওবা জানিবেন নাম কি? আর হনো আল্লাহর প্রিয় বান্দার তো যদি অলৌকিক কিছু দেখা যায়, ইবের নাম হচ্ছে কারামত। ইবের নাম কি? একখানা বুঝি বুঝি হন, ইবের নাম কি? আশা করি মাইকের আওয়াজ জেদ্দুজার আর বোধ বাই অকল জিনিসের ক্লিয়ার হয়ে যাবে। ইবের নাম কি? অবাজি মুজিজা হন আর কারামত হন, বেগিনল দি হুকুমে ইলাহি। এবেলা হন। আচ্ছা, আর মা বেগুনের মা কি জান্নাতি না? আর মা বেগুন কি রাবিয়া বসরি না? আর মা বেগুন কি জান্নাতি না? আচ্ছা, আর মা কোন গুনাহ আছে না নাই? আর জিল্লে পাপি, মাও তো পাপি, কিন্তু মা যাতে সন্তানের লাই দোয়ার আত্মলে কবুল হবো না নইব, তুই গুনাহগার না। এই জিনিসটা কেন বুঝাম করিব? আল্লাহ বান্দা কলর কিছু কোটাগরি দি অনেজাতে গুনাহগার বান্দাই সেপে অনর লেভেল আলাদা। অনেজাতে বাফো গিউন আল্লাহ দিতে বাফর গো কোটা দে। ইতে দোয়া করলে 10 বছর বাদে কবুল, কিন্তু ইতে যদি বাফো ইয়েরে ফুয়াল্লা দোয়া করে সাথে সাথে কবুল। ই বলতি বাফর কোটা, অবা জানিবে কির কোটা? তিল্লে বাফর কোটা আছে, মার কোটা আছে, যেন শামিল্লে সবচেয়ে দোয়া হাজ করে দে বউর নমাতে। বহুকল যদি প্রত্যেকদিন জামাইলে দোয়া করা শুরু করে, আল্লাহ নিয়ামত দিয়াত্তাই বুদে, দিয়াত্তাই বুদে, দিয়াত্তাই বুদে। সুবহানাল্লাহ হরত। আর জামাইয়ে দোয়া করি বুদে বউর লাই, আল্লাহ পাক বউর দিয়াত্তাই বু। তো বউয়ে ফক জামাই ফার, জামাই ফক বউয়ে ফার। আর তাসো এটা লাই হই দি লইতো না জানি, চাইতো না জানি, মাতন না বাজে যেন অন্যল্লাই দোয়া করলে আল্লাহ অনরে দিব দে। কিন্তু আমি তো অনেক করি ইতে যেতে ওয়া ইতে কেন দোয়া করো, ইতে যেন 10 কোটি টিয়া পাই, এলে দোয়া করে দি আমিনের হইতেন ন দেববার আল্লাহ ইবেরে জান্নাত দক আমিনিও না আরানো হই আছে না? অনারটা হদিও শোন না, আল্লাহ অমুকরে মাফ করি দাও, এটা আমিনি হইতো না। তুই ন হইলেও আল্লাহ তারে দিব, কিন্তু তুই হইলে আল্লাহ তারও দিব, তোমারও দিব। এতাল্লাই অন্যরও দিলে নিজের বাগত বাড়ে দেয়। সিডেঙ্গে একটা হতা আছে, দানে দন নহমে, দানে দন দিলে দন বাড়ে, দিলে দন। আচ্ছা, মেহমান কি একজনাই না 500 জনাই? একদিনে 500 জন মেহমানে 2 দিনের হানা হান না নহার এ পর্যন্ত হানার অভাব হই না। অথচ মেহমান হইলে হানার বড় হতে যাবি না। সুবহানাল্লাহ রায় দন গরজ যায় হইল এজুনো হদ দে, এজুনো হদ দারে জোর হনা সুবহানাল্লাহ। মেহমান আইলে হানায় আরো বড় হদ। আল্লাহ হদ তুই আর বান্দারা হাবাই উজ্জনো, আই আল্লাহ তোরা হাবার ব্যবস্থা করে দে। এতালা মেহমান আইলে খুশি হইবে। আবার চাইও রাইতে 3টা বাজে মেহমান আইলে মাইলে ওইরে টাইম টেবিল নাই, বেহাইয়া বে শরম, 3টা বাজে আইসি দে হন যাইব নাইলে মাথা না বাজে হন যাইব না।
নারা সিডিং গলা বড় চমৎকার গরম মিদে বাজার ন তাহলে বাক্য করে ইলা হাবাইম হা অনা বাজি গরম মিদে ওয়ার উন্দুয়েন মেহমান তাইবে জায়গা নাই তারপর আরা ঘর বাইলে আছে আরা সিডিং কল মেহমানের কি হই দি বজ্জু যুবক কলে ন জানে কেন বড় করে হনা কি হয় ইনলদি নতুন নতুন ডিজিটাল যুবক তো সিডিংয়ে উনি ন জানে ইন আরা কি হই দি গরবা গরবা হ্যাঁ হয়তো গরবা আইলে তুই রুম আছে তো না তারপর হয় দি ভাই হয় না না হয় সিডিংয়ে ওয়ালা অনলি দিলওয়ালা ঠিক না বেটি খাও না আল্লাহ আর দিলওয়ালা হইয়া খবর যাবে তৌফিক দক আত্মীয় স্বজন হলে দিলওয়ালা হইবে তৌফিক দক পরিবার পরিজন বেগুন হলে দিলওয়ালা হইবে তৌফিক দক বউরে মারি যৌতুক লইবে তৌফিক দক আমিনো হরে না আল্লাহ আর বেগুনের মাপ গরক কেন জোর হ না এই হতান হইয়া শেষ করি এখানে খেয়াল করিবেন আল্লাহর বলিয়ক কলর বোধ ধরলে কিছু ঘটনা আছে দেয় আর বোধ বাইক কল উনিলে বুঝদু না চাই কেন কেন লেখান আচ্ছা অবদ্দা একখানা খেয়াল করুন এই বোতল মিদ্দি এই এলাকার নাম কি আনোয়ারা হন আনোয়ারা কি বটতলি আচ্ছা বটতলি এই বোতল মিদ্দি আই উজুর হারা বেগুনে মিলিয়ে পুরো বটতলি পানি ঢুকেতে জন্য তখন না আর এমপি সাহেবে পারিব না মন্ত্রী পারিব না তাহলে প্রধানমন্ত্রী পারিব অন্য পারিব আচ্ছা তাহলে মোদি পারিব মোদি সিনুর প্রেসিডেন্ট ফারিদ থারে না পারে ও আচ্ছা আর্মি এক কলে তো পারিব বাংলা কেন পারিব ও আচ্ছা আচ্ছা তাহলে গিয়া পারিব ওই তো ইতের নাম কি ওই আমেরিকারই বেরি কি কি ডোনাল্ড ট্রাম্প না কি ও বাইডেন বাইডেন বেরি বেরি পারিব না হুজুর হন না পারিব না ইমাম শাহ হুজুরে বক্তায় মাতো না বক্তায় ক্যামেরাওয়ালা পারিব ওই তাহলে সাউন্ড বক্সওয়ালা পারেন লাইটওয়ালা পারেন না জোর হন লাইটওয়ালা পারিব না ডাক্তারও পারিব না ইঞ্জিনিয়ারে পারিব না মৌলানা পারিব না মুহাদ্দিসে পারেন না বক্তায় পারেন না উকিলে পারিব না আল্লাহ পারিব না আল্লাহ পারিব না শেষ আতুল্লি দে বন্ধুয়ে ও আল্লাহ সাগরের পানি বেগি নেন দে আই সাইড দিয়ে এন্ড ঢুকো সাগর হদ দে আই তোমার হতা নুইনু কি তুই আরে বানাইও না আই তোর হতা কইতা স্বাভাবিক ফয়রা হদ দে তোমার হতো না তুই আরে বানাইও না আল্লাহ হদ দে ইবের হতা নিবি আর হতা নিবি না জি 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 অন হলে তো বেগিন আল্লাহ হদ উইয়ান গর্জিয়ান আর বন্ধু চাই আতল দি বন্ধুর হুকুমল দি আল্লাহর আতল দি মার জবানুল দি মার এজাজতুল দি আল্লাহর না হজ্জের কিছু নাই তো বাজান যেন ছাত্র আল্লাহ শিক্ষকের দোয়া কবুল তো শিক্ষক কি কি আল্লাহর বলি না কিছু না মাতে শিক্ষক কি আল্লাহর বলি না এবার শিক্ষক আতুল্লি ও আল্লাহ আর আতুল কোনো ফোয়াসা নাই আর ছাত্র উনার ফোয়ার মতো ও আল্লাহ ইদার এখানে জ্ঞান দাও না পরীক্ষাতে এখানে ফাঁস করে দাও না এই আত্মান তুল্লিরা হন্ডা রাইতো 3টা বাজে সারে ছাত্রলাই যে ফেল করে নিতেও ফাঁস করি বলি ইল্লে ঘটনা ন ঘটনা ফানলারেন দেখ ইয়া সুগুরি বইতে কি অটো ভাষক কলেছ ইল্লে ঘটনা ঘটি না ন ঘটে আই যুবক কলার আওয়াজ চাই দিল্লে ঘটনা ঘটি না ন ঘটে বস সময় তো ছাত্র রেজাল্ট ছাইয়ের অবাক মাইনাস কেন ফাইলাম তাই আছে না এ ভেলাস কেন ভাই দি ওগো এ হাম কেন হইলু হাম কেন হই হত্যারণনি যেটা ওনার হাতা উইবে হাড়ে রুবে এতে আল্লাহ ইতার অন্তরের মধ্যে কেন দয়ার ব্যবস্থা করে তো দয়া কিল্লে দিয়ে ওই অনর সারে অনর মা অনর বাপে ওই রাতি হান আল্লাহ আর বেজ্জুদ ন বেজ্জুদ আর বউ ফেল গেলে বেগুন আর বেজ্জুদ করিব আল্লাহ কেন ফাঁস করে দাও না তুই চাইলে তো হত নম্বর দিতে পারে এনে দিতে পারো আল্লাহ তুই দাও না ইন্দি দোয়া গজি এত যেতে দোয়া করে এত অনেক কেন করতে কিন্তু রাতিয়ে ফেসবুক শরীফ ভুল হয় বাংলার একটা যাতে মা দোয়া করে আর একটা ফয় হন্ডে ফেসবুক শরীফ টক টক মারাতে টক টক
ইন্দি দোয়া করছি, ইন্দি রবে কবুল করছি, জিরো বেহির হগি মনে তাই বোনা বাজি যে করিব করক, যার মাধ্যমেও বক বেগিন মূলত কার হুকুমে ইয়ান রুদ্দি ইমান আছে না, ইয়ান বুঝিলে বেগিন বুঝাই যাব অন্তুল্লি দারান নবী হুকুম করছি আল্লাহ সুবহানাল্লাহ নহর গরিবে নামাজে দোয়া করছি হুকুম আল্লাহ দি বুঝতে আসছে না বাজান এন্ড অনারার হন তেলিসমাতি নাই তো আর তুনে দূর গরম ফরতে শুধু জবান না আল্লাহর পছন্দ পর্যন্ত কষ্ট গরম ফরতে হযরত নিজামউদ্দিন মাহবুবিল্লাহ হিরে যেতে স্বর্ণ দিয়ে কিন্তু এসি ইবে কেঙ্গজি ইবে তো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর গোলাম, আল্লাহর বন্ধু, ইবে কেঙ্গজি মেডি কিছু লইয়ে রে মেডি স্বর্ণ কি ইবেরে কিন্তু এসিতে কি দিয়ে রে এখন যে কিন্তু এসিতে দেখা দিবে মেডিদ মিদি ফু মিললে স্বর্ণ হয়ে যাবে এখন ইবের কিনের কেন হজ হবে মাতে ইবের আর কিনন জান না আচ্ছা যে কুটিটিয়ান মালিক ইবেরে তুই 1 লাখ টাকা থেকে নিতে দিবে না দিতে যাইরা বাদশারা হর ও হারে কিন্তু আড়াই উদে ইবে ফু মাইলে অন্য হয়ে যাবে ঠিক ফু মাই দিতে 10 জন না দেখে মাতো না দেখি একজন হদ হুজুর কি ভরে ফু দিয়ে না আর কেন হন না কি ভরে ফু দিয়ে না আর কেন ও দাম বেশি কিছু ন ফরি ইল্লিল্লাহ বলি 3 বার কুল হু আল্লাহ ফরি ফু দিয়ে দেবি বন্ধ করে দই 3 বার ফু মসজিদে কি ফরিয়ে রে কুল হু আল্লাহ কি হ না এসে নমাতে ইতারা কেন ইতারা করক না তোরা হ না কি ফরিয়ে রে ইতে বেরে করত জায়গা ইতে ফারিবা হাডিয়ে রে বেগিন মেডি গরত লাগি গই ফারিন হাডিয়ে রে হন্ড লাগি দে গরত যাই রে বের কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সাল্লাম ইয়ালে দলিম ইয়ালে দলিম এগুলো ফু ফু আদে মেডিবেত বেজাল ফান লাভ তইলে এগুলো ইতে ফু মাইতে গলা ফু হইগি রাত ফজর হইগি উগ্র স্বর্ণ ও খেয়াল করুন উগ্র স্বর্ণ নয় যে মনে মনে চিন্তা করে দুজন আনা মনে ভুল দুয়া শিখে দিয়ে মাথা না বাজি ওষুধ যাতে হাস না করে এত হয়তো ডাক্তারে বললো ওষুধ দিই ঠিক না ভেটি খাও না ডাক্তারি বিজ্ঞানের দুশ্মন না আপনি ওষুধ কাদের বিশ্বাস করেন ভাই পৃথিবীতে যত ঝামেলা আছে সব ঝামেলার মূলের কারণ হচ্ছে এই জায়গাটা সবার এটা আপনি ইন্টারনাল প্রবলেম বলেন, এক্সটার্নাল প্রবলেম বলেন, রাষ্ট্রীয় প্রবলেম বলেন, সামাজিকতার প্রবলেম বলেন, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বলেন, ভাই বোনের জামিলা বলেন, স্বামী স্ত্রী জামিলা বলেন, সব জায়গার জামিলার মূল কারণ হচ্ছে এটা নষ্ট হয়ে যাওয়া। তো এটা নষ্ট হলো কিভাবে? আপনি যখন ঈমানের চোখ দিয়ে গভীরভাবে নিজেকে একটু এক্সরে করে দেখবেন আপনার সেই অন্তরের জায়গাটা যেখানে রব্বুল আলামিনের রহমতের ঘর হওয়া দরকার ছিল সেটা শয়তানে দখল করে নিয়েছে। শয়তানে দখল করার কারণে আজকে আমাদের চোখ নষ্ট, আজকে আমাদের কথা নষ্ট, আজকে আমাদের ব্রেইন নষ্ট, আজকে আমাদের চিন্তা নষ্ট, আজকে আমাদের হাত নষ্ট, আজকে আমাদের পা নষ্ট। হয়ে গেলাম অভিশাপী। এই অভিশাপটা হয়ে গেলাম ঘরের জন্য অভিশাপ, স্বামী হয়ে স্ত্রীর জন্য অভিশাপ, স্ত্রী হয়ে স্বামীর জন্য অভিশাপ, এক কথায় দেখতে গেলে দেশের জন্য অভিশাপ হয়ে গেলাম। কারণ নষ্ট করে ফেলছি যে মেইন জায়গাটা আমরা কখনো খেয়াল করার প্রয়োজন মনে করি না। এবার টোটাল বিষয় এতটুক যারা বুঝতে পেরেছেন, এই পুরা দেহটা বানালেন কে? তিনি তো জানেন কোন জায়গায় কোন সফটওয়্যারটা দেওয়া দরকার। আচ্ছা, নাকটা যদি কপালে হইতো, ঠোঁট দুইটা যদি এখানে হইতো, পুরা ব্যালেন্সটাই বলেন না, পুরা ব্যালেন্সটা। শুধু আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। দেখেন, আপনি টাকা কামানোর জন্য কাজ করার দরকার, কাজ করার জন্য হাত পায়ের দরকার, চোখের দরকার, তারপরে এগুলো চালানোর জন্য শক্তির দরকার, এগুলো বোঝার জন্য ব্রেনের দরকার। তাহলে একটার সাথে একটা রিলেটেড। জোরে বলেন না রে ভাই। আপনার ব্রেন ঠিক আছে, হাত দুইটা কাজ করে না, কাজ করার কোনো সুযোগ নাই। এবার যতগুলা কাজ আপনারা করেন শক্তির দরকার আছে না নাই? একটা টেবিল আলগাতেও শক্তির দরকার। এবার বলেন টেবিল আলগায় কি দিয়ে? একটু জোরে বলেন। হাতের মধ্যে যে আপনি আমার চামড়া আছে, চামড়ায় ব্যথা লাগে না কেন? বলে যে হাড্ডি আছে। তা আলগালাম কি দিয়ে? বলে যে হাড্ডি আছে। একটু খেয়াল করেন এই জায়গার হাড্ডি। একটু যদি আপনাদের সুযোগ কষ্ট না হয়, আমি যেখানে ধরছি আপনারা একটু ধরে দেখেন, হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে। দেখেন হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে।
হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে। যত উপরে যাবেন হাড্ডি তত শক্ত। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। যারা তুন মুখ আছে তার একবার হ সুবহানাল্লাহ। মাল্লিবীরের মুখ আছে শুধু বান্নান বইতে কি রে, স্যার একবার হন সবাই সুবহানাল্লাহ। আপনি যত উপরের দিকে যাবেন আপনার হাড্ডিগুলো দেখবেন তত শক্তর দিকে যাচ্ছে। দেখেন, আপনি নিজে নিজে দেখেন। এবার যে কোনো কাজ করার জন্য প্রথমে আপনার হাতের আঙ্গুল যায়। এই যে আপনি তুলে দিলেন, এটা তোলার জন্য কি এখানে কোনো শক্তির দরকার হয়েছে? আপনার আঙ্গুলেই যথেষ্ট। এখন এখানে যদি পানি বেশি করে দেন ভারী হয়ে যাবে, তখন আঙ্গুলে পারবে? আঙ্গুল যখন পারে না, অটোমেটিক এখানের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলি না? এটা আপনাকে স্টার্ট দিতে হয় না, এটা রব্বুল আলামিন নিজেই কুদরতিভাবে সেই সিস্টেম করে দিয়েছেন। সেজন্য শ্রদ্ধার সাথে বলি, যারা স্রষ্টা খুঁজে পায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আদবের সাথে ভালোবাসার সাথে নিবেদন করে, ওরে ভাই তোর ডানে ভাবে খুঁজে দেখার দরকার নাই, তুই ভাই নিজেকে নিয়ে নিজে গবেষণা কর। তোর মন বলতে বাধ্য হবে এই ডিজাইনটা কোনো কম্পিউটারের পক্ষে করা সম্ভব নয়, একজন স্রষ্টা আছে, তিনিই করে দিয়েছেন। বাইরে ঝগড়া করার দরকার নাই। আপনি যখন কোন একটা জিনিস আলগাবেন, আপনি ধরার সাথে সাথেই সিগন্যালটা এখানে চলে যায়। ও দেখতেছে যে এটা আলগাইতে এই জেনারেটরের দরকার, তখন সে বলে যে তুই আলগা। তখন আপনি আলগাইছেন, তুলছেন, খেয়ে ফেলছেন, খবরই নেই, কয়টা জেনারেটর চলে গেছে। এবার পানি যখন ভারী হয়ে গেছে, এ বলতেছে আমি পারতেছি না, সাথে সাথে জেনারেটর স্টার্ট। আরেকটু জোরে। এবার এটার থেকে সরাই যখন আপনাকে ভাই বললেন এটা আলগাও, এখন এটা আপনার আঙ্গুলের জেনারেটরও পারে না, কবজির জেনারেটরও পারে না, অটোমেটিক কোনর জেনারেটর স্টার্ট। কোনর জেনারেটরে দেখতেছে আমি পারতেছি কিন্তু কষ্ট হচ্ছে, সাথে সাথে বাহুর জেনারেটর স্টার্ট। আরেকটু জোরে বলি, বাহুর জেনারেটরে যখন সিলিন্ডার করে ফেলে, তখন কোমরের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সেজন্য আপনারা অনেক সময় দেখেছেন মানুষ ভারী কোনো কাজ করলে ব্যথা হয় কোথায়? এতগুলা যে জেনারেটর স্টার্ট হলো, তেল কই, সুইচ কই? রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোদেরকে বানিয়ে ছেড়ে দিই নাই, 24টা ঘন্টা আমি আল্লাহ তোদেরকে দয়া করে এখনো চালাচ্ছি। সূর্য আছে, প্রমাণ রব আছে। সূর্যোদয় প্রমাণ করে স্রষ্টা আছে, সূর্য অস্ত প্রমাণ করে একজন স্রষ্টা আছে, চন্দ্রের 15 দিন দেখা যাওয়া প্রমাণ করে স্রষ্টা আছে। প্রথমে যখন চাঁদ উঠে চিকন আকারে ধারণ করে, 14 তারিখে সেটা পূর্ণিমা চাঁদ হয়ে যায়, এটাই প্রমাণ করে স্রষ্টা আছে। নদীর দিকে তাকান, জোয়ারে প্রমাণ করে একজন স্রষ্টা আছে, ভাটায় প্রমাণ করে একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? একজন স্রষ্টা আছে। আম গাছে কোনো আম নাই, নির্দিষ্ট একটা মাস আসার পরে ফুল ধরে, ফুল থেকে আস্তে আস্তে বলি হয়, বলি থেকে সেখান থেকে আম হয়, আমটা হয়ে আবার লাল হয়, পাকনা হয়, আবার সে পাকনা থেকে আপনার খাওয়ার পরে বটি বের হয়, সেটা রাখার পরে সেখানে কিছুদিন পরে একটা গাছের চারা হয়। এগুলাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে। আপনি ডানে তাকান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে। বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, সব তাকা শেষ হলে আয়নার মধ্যে নিজের চোখে নিজে তাকান, আপনার দেহের প্রত্যেকটা হার্টবিট প্রমাণ করবে একজন স্রষ্টা আছেই আছে, যিনি আপনার যত্ন নিচ্ছেন। আমাদের একজন স্রষ্টা, বলেন না, আমাদের একজন স্রষ্টা আছে। সেই স্রষ্টার কিছু চাওয়া আছে আমাদের থেকে। আমাদের সবকিছু দিয়েছেন কে? ওই আল্লাহর আমাদের থেকে কিছু চাওয়া আছে। ওই চাওয়াটা পূরণ করে স্রষ্টাকে খুশি করে যে যেতে পারবে কবরে, সোজা অঙ্ক, 2 যোগ 2, বলেন না। আমি বীজগণিতেও যাব না, আমি লসাগু গসাগুতেও যাব না,
কারণ প্রথমে এক লাইন বুঝিলে দ্বিতীয় লাইন ভুলি যাবি, হয় না? নয় হনা বাজি। আর যদি হয় জেমিতি সম্পাদ্য উপপাদ্য, তাহলে তো মাথা আরো কি এতালে ডাইরেক্ট জগৎ তাহি কেন এসব মাথায় না হয় না। আর আজ এ পর্যন্ত যোগ বিয়োগ শুধু 2 যোগ 2 6 বিয়োগ 2, অটো পাস বই দেখে দেন আমাদের দেশ 6 বিয়োগ 2, ইয়াতুন সহজ অঙ্ক আছে না? ইয়াতুন সহজ হলে আর ইসলাম সুবহানাল্লাহ কা জোর রহম করিব গিয়ে আর করি গিয়ে মাশাআল্লাহ গিয়ে একবার হই মারহাবা কষ্ট অন্য হন ভাই। ওই রবের আমাদের থেকে কিছু চাওয়া আছে। এবার যখন বান্দা অনুভব করলো সবকিছু আমাকে আমার রব দিয়েছে, এমনকি আমি যেই দিন জন্মগ্রহণ করেছি পেটে আমার ক্ষুধা লেগেছে, বাজারে আমি খাওয়ার মতো কোনো খাবার নাই, অথচ আমার রব আমি আসা মাত্রই আমার খাবার আমার মার বুকে, আপনার খাবার আপনার মায়ের বুকের মধ্যে আল্লাহ অটোমেটিক দান করে দিয়েছে। ডাক্তার বলে সন্তান যদি সুস্থ রাখতে চাও এই ক্যাটাগরির কোয়ালিটি বলা খাবার লাগবে। আমার বাবা আপনার বাবা সেই খাবার খুঁজতে যখন বাংলাদেশের নয় সারা পৃথিবীর বড় বড় শপিং মলে গিয়ে বলে যে এই রিকোয়ারমেন্টের খাবার দাও, তখন সমস্ত দোকানদার বলেছে এই রিকোয়ারমেন্টের খাবার আমাদের কাছে প্রোটিন থাকলে ভিটামিন থাকে না, ভিটামিন থাকলে প্রোটিন থাকে না, আর যাই থাকে একটু হইলো ফরমালিন আছে, এটা বাচ্চার দেহের জন্য ভালো হবে না। আমার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো, আপনার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো বোঝার জন্য বলা। এসে দেখলো আমাকে আমার মা কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখে দিয়ে দিল, আপনার মা আপনার মুখের মধ্যে স্তন দিয়ে দিল। আমি হাসছি, আপনি হাসছেন। বাবা জিজ্ঞেস করে কি খাওয়াচ্ছ, কি খাওয়াচ্ছ? ওর জন্য তো খাবার পেলাম না। মা উত্তর দেয় যে বানিয়ে পাঠিয়েছেন সেই তার খাবারের ব্যবস্থা আগে থেকেই করে দিয়েছেন। এবার আসেন, যখন জন্ম হয় তখন কোনো দাঁত থাকে? বলেন না। আচ্ছা সে সময় যদি ডাক্তাররা আমাদেরকে বলে ভাত খাওয়াও, কারণ সাবানুর মতো দাঁত, তাহলে খাবারটা লাগবে এমন খাবার যেটা প্রোটিনও থাকতে হবে, শক্তিশালীও হতে হবে, শাল খাবারও হতে হবে, পৃথিবীর সাথে ম্যাচিংও হতে হবে, দাঁতের প্রয়োজন হবে না, ডুব গিলতে কষ্ট হবে না। এবার ওই পানিও পানি, মায়ের বুকেরটাও পানি। একটু যদি গবেষণা করে দেখেন, মায়ের বুকের এক ফোঁটা দুধ নিয়ে গবেষণা করলে আপনার চোখ কপালে উঠে যাবে। দুধ তো গরুর দুধও আছে, ছাগলের দুধও আছে, কিন্তু সন্তানের জন্য যে কোয়ালিটির দুধ দরকার খাবার জন্য জিহ্বা অনুভব করতে শুরু করবে মিষ্টি কোনটা টক কোনটা, তখন থেকে আমি আল্লাহ আস্তে আস্তে মায়ের বুকের দুধ তুলে নিব। অন্যতম কারণ হচ্ছে ওনার দিলটা ছিল রবের প্রেমে পাগল। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এটাকে রবের প্রেম দিয়ে সাজাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের জিনিসটা আসবে আর যাবে, আসবে আর যাবে, স্থির কখনো হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমাদের সমাজে, এটা আমি সবার একটু মনোযোগ চাইব, বিশেষ করে আমার ইয়ং জেনারেশনের ভাই যারা আছেন তারা একটু মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা কলর ভিতর নবী আছে না? কেন জোর হন না? রসুল হন না? আছে না? ওলি নবী রসুল দ্বারাই যে ক্ষমতা অলৌকিকতা হারণ দেখা যায়, ইবেন নাম হচ্ছে মুজিজা। ওবা জানিবেন নাম কি? আর হন আল্লাহর প্রিয় বান্দার তো যদি অলৌকিক কিছু দেখা যায়, ইবেন নাম হচ্ছে কারামত। ইবেন নাম কি? একখানা বুঝি বুঝি হন, ইবেন নাম কি? আশা করি মাইকুর আওয়াজ জেদ্দুজার আর বোধ বাই অকল জিনিসের ক্লিয়ার হয়ে যাবে। ইবেন নাম কি? অবাজি মুজিজা হন আর কারামত হন বেগিনল দি হুকুমে ইলাহি। এবেলা হন। আচ্ছা আর মা বেগুনের মা কি জান্নাতি না? আর মা বেগুন কি রাবিয়া বসরি না? আর মা বেগুন কি জান্নাতি না? আচ্ছা আর মা কোন গুনাহ আছে না নাই? আর জিল্লে পাপি মাও তো পাপি,
কিন্তু মা যাতে সন্তানের লাই দোয়ার আত তোলে কবুল হবো না হইব তুই গুণাগান না এই জিনিসটা কেন বুঝাম করিব আল্লাহ বান্দা কলর কিছু কোটা করে দি অনেজাতে গুণাগার বান্দা হিসেবে অনর লেভেল আলাদা অনেজাতে বাফো গিউন আল্লাহ দিতে বাফর গো কোটা দেয় ইতে দোয়া করলে 10 বছর বাদে কবুল কিন্তু ইতে যদি বাফো ইয়েরে ফুয়াল্লা দোয়া করে সাথে সাথে কবুল কি বলতি বাফর কোটা আওয়াজ আনিবে কির কোটা তিল্লে বাফর কোটা আছে মার কোটা আছে যেন শামিললে সবচেয়ে দোয়া হাজ করে দে বহুর নমাতে বহুকল যদি প্রত্যেকদিন জামাইলে দোয়া করা শুরু করে আল্লাহ নিয়ামত দিয়াত্তাই বুদে সুবহানাল্লাহ হরত আর জামাইয়ে দোয়া করিব দে বহুল লাই আল্লাহ পাক বউর দিয়াত্তাই তো বউয়ে ফক জামাই ফক বউয়ে ফার আর তাসো এটা লাই হই দি লইতো না জানি চাইতো না জানি মাতন না বাজে যেন অন্যল্লে দোয়া করলে আল্লাহ এন অনরে দিব দে কিন্তু আমি দনে কেন করি ইতে যেতে ওয়া ইতে কেন দোয়া করো ইতে যেন 10 কোটি টিয়া পাই ইল্লে দোয়া করে দি আমিনের হইতেন ন দেববার আল্লাহ ইবেরে জান্নাত দক আমিনিও না আরানো হই আছে না অনাদা হদিও সন না আল্লাহ অমুকরে মাফ করি দাও এটা আমিনি হইতো না তুই ন হইলেও আল্লাহ তারে দিব কিন্তু তুই হইলে আল্লাহ তারও দিব তোমারও দিব এতাল্লাই অন্যরও দিলে নিজের বাগত বাড়ে দেয় সিডেঙ্গে একটা হতা আছে দানে দন নহমে দানে দন দিলে দন বাড়ে দিলে দন আচ্ছা মেহমান কি একজন আই না 500 জন আই এ একদিনে 500 জন মেহমানে 2 দিনের হানা হান না নহার এ পর্যন্ত হানার অভাব হই না অথচ মেহমান হইলে হানার বড় হতে যাবে না সুবহানাল্লাহ রায় দন গরজ যায় হইল এজুনো হদ দারা জোর হনা সুবহানাল্লাহ মেহমান আইলে হানায় আরো বড় হদ আল্লাহ হদ তুই আর বান্দারা হাবাই উজ্জনো আই আল্লাহ তোরা হাবার ব্যবস্থা করে দে এতালা মেহমান আইলে খুশি হবে আবার চাইও রাইতে 3টা বাজে মেহমান আইলে আইলে ওইরে টাইম টেবিল নাই বেহাইয়া বে শরম 3টা বাজে আইসি দে হন যায় বনাইলে মাথা না বাজে হন যায় বনা নারা সিডিং গলা বড় চমৎকার গরম মিদে বাজার না তাহলে বাক্য করে হইলে হাবাইম যায় হা হনা বাজি গরম মি দুয়ার উন্দুয়েন মেহমান তাইবে জায়গা নাই তারপরও আরা ঘর বাইলে আছে আরা সিডিং গল মেহমানের কি হই দি বহুত যুবক কলে ন জানে কেন বড় করে হনা কি হয় ইনলদি নতুন নতুন ডিজিটাল যুবক তো সিডিংগে উনি ন জানে ইন আরা কি হই দি গরবা হ্যাঁ হয়তো ঘর বাইলে তুই রুম আছে তো না তারপরে হয় দি ভাই হয় না হয় সিডিংগে ওয়ালা অনলি দিলওয়ালা ঠিক না বেটি খাও না আল্লাহ আর দিলওয়ালা এর খবর যাবে তৌফিক দাও আত্মীয় স্বজনলে দিলওয়ালা হবে তৌফিক দাও পরিবার পরিজন বেগুনলে দিলওয়ালা হবে তৌফিক দাও বউরে মারি যৌতুক লইবে তৌফিক দাও আমিনো হরে আল্লাহ আর বেগুনের মাপ গরক কেন জোর হ না এ হতান হইয়েরা শেষ করি এখানে খেয়াল করিবেন আল্লাহর বলিয়ক কলর বোধ ধরলে কিছু ঘটনা আছে দেয় আর বোধ বাইক কল উনিলে বুঝদু না চাই কেন ইলে কেন আচ্ছা অবদ্দা একখানা খেয়াল করো এই বোতলম মিদ্দি এই এলাকার নাম কি আনোয়ারা কি বটতলি আচ্ছা বটতলি এই বোতল মিদ্দি আই উজুর হারা বেগুনে মিলিয়ে পুরো বটতলি পানি ঢুকেতে জন্য তখন না আর এমপি সাহেবে পারিব না মন্ত্রী পারিব না তাহলে প্রধানমন্ত্রী পারিব অন্য পারিব আচ্ছা তাহলে মোদি পারিব মোদি সিনুর প্রেসিডেন্ট ফারিদ থারে নফারে ও আচ্ছা আর্মি একলা তো পারিব বাংলা কেন পারিব ও আচ্ছা তাহলে গিয়া পারিব ওইতে ইতের নাম কি ওই আমেরিকারই বেরি কি ডোনাল্ড ট্রাম্প নাকি ও বাইডেন বাই বেরি পারিব না হুজুর হন না পারিব না ইমাম সাহেব হুজুরে বক্তায় মাতো না বক্তায় ক্যামেরাওয়ালা পারিব ওই তাহলে সাউন্ড বক্সওয়ালা পারেন লাইটওয়ালা পারেন না জোর হন লাইটওয়ালা পারিব না ডাক্তারও পারিব না
ইঞ্জিনিয়ারে পারিব না, মৌলানা পারিব না, মুহাদ্দিসে পারেন না, বক্তায় পারেন না, উকিলে পারিব না, আল্লাহ পারিব না, আল্লাহ পারিব না। শেষ। আত তুল্লি দে বন্ধুয়ে, ও আল্লাহ সাগরের পানি বেগি নেন দে, আই সাইড দিয়ে এনে ঢুকো। সাগর হদ দে, আই তোমার হতা নুই নু, কিয়া তুই আরে বানাইও না, আই তোর হাতা কিনতাম, স্বাভাবিক। ফয়রা হদ দে, আই তোমার হত না, তুই আরে বানাইও না। আল্লাহ হদ দে, ইবের হতা নু নিবি, আর হতা নিবি না, জি 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 অন হইলে তো বেগিন। আল্লাহ হদ উইয়ান গর জিয়ান আর বন্ধু চাই, আতল দি বন্ধুর, হুকুমল দি আল্লাহর, আতল দি মার, জবানুল দি মার, এজাজতল দি আল্লাহর। হজ্জের কিছু নাই তো বাজান, যেন ছাত্র আল্লাহ শিক্ষকের দোয়া কবুল। শিক্ষক কি কি আল্লাহর বলি না, বুঝছো নমাতে শিক্ষক কি আল্লাহর বলি না। এবার শিক্ষক আর তুললি, ও আল্লাহ আর আর তো কোনো ফোয়া আসা নাই, আর ছাত্র না ফোয়ার মতো, ও আল্লাহ ইদার এখানে জ্ঞান দাও না, পরীক্ষাতে এখানে ফাঁস করে দাও না। এই আত্মান তুললিরা হন্ডা রাইতো 3টা বাজে সারে ছাত্রলাই যে ফেল করে নিতেও ফাঁস করি বলি ইল্লে ঘটনা ন ঘটনা ফানলারেন দেখ ইয়া সুগুরি কইতে কি অটো ভাষক কলেছ ইল্লে ঘটনা ঘটতি না ন ঘটে। আই যুবক কলার আওয়াজ চাই দিল্লে ঘটনা ঘটতি না ন ঘটে। বস সময় তো ছাত্র রেজাল্ট চাইয়ের অবাক এ মাইনাস কেন ফাইলাম দাই আজানা আজানা এ ভেলাস কেন ভাই দি বাবু এ হাম কেন হইলু হাম কেন হই হত্যারণনি যেটা ওনার হাতা উইবে হাড়ের উইবে এতে আল্লাহ ইতার অন্তরের মধ্যে কেন দয়ার ব্যবস্থা করে দিই তো দয়া কিনলে দিয়ে ওই অনার সারে অনার মা অনার বাপে ওই রাতি হান আল্লাহ আর বেজ্জুত নবেজ্জু আর বউ ফেল গেলে বেগুন আর বেজ্জু করিব আল্লাহ কেন ফাঁস করে দাও না তুই চাইলে তো হত নম্বর দিতে পারে এনে এনে দিতে পারো আল্লাহ তুই দাও না ইন্দি দোয়া করছি এত যাতে দোয়া করে এত অনেক কেন করতে কিন্তু রাতিয়ে ফেসবুক শরীফ ভুল হয় বাংলার এত যাতে মা দোয়া করে এত ফয় হন্ডে ফেসবুক শরীফ টক টক মারাতে টক টক ইন্দি দোয়া করছি ইন্দি রবে কবুল করছি জিরোই বেহির হই মনে তাই বোনা বাজি যে করিব করক যার মাধ্যমেও বক বেগিন মূলত কার হুকুমে ইয়ান রুদ্দি ইমান আছে না ইয়ান বুঝিলে বেগিন বুঝাই যাব অন্তুল্লি দারান নবী হুকুম করছি আল্লাহ সুবহানাল্লাহ নহর গরিবে নওয়াজে দোয়া করছি হুকুম আল্লাহ দি বুঝতে না বাজান এন্ড অনারার হনো তেলিসমাতি নাই তো আর তুনে দূর গরম ফরতে শুধু জবান না আল্লাহর পছন্দ নাম পর্যন্ত হস্ত গরম ফরতে হযরত নিজামউদ্দিন মাহবুবিল্লাহ হিরে যেতে স্বর্ণ দিয়ে কিন্তু এসি ইবে কেঙ্গজি ইবে তো আল্লাহর প্রতিনিধি আল্লাহর গোলাম আল্লাহর বন্ধু ইবে কেঙ্গজি মেডি কিছু লইয়ে রে মেডি স্বর্ণ কি ইবেরে কিন্তু এসিতে কি দিয়ে রে এখন যে কিন্তু এসিতে দেখা দিবে মেডিদ মিদি ফুমাইলে স্বর্ণ হয়ে যাবে এখন ইবের কিনের কেন হজ হবে মাতে ইবের আর কিনন জান না আচ্ছা যে কুইটিটিয়ান মালিক ইবেরে তুই 1 লাখ টাকা থেকে নিতে দিবে না তিতে যাইরা বাদশারা হর ও হারে কিন্তু বাড়াই ওদে ইবে ফুমাইলে অন্য হয়ে যাবে তুই ফুমাই দিতে 10 জন না দেখে মাতো না দেখি একজন হদ হুজুর কি ভরে ফু দিয়ে না আর কেন হন না কি ভরে ফু দিয়ে না আর কেন ও দাম বেশি কিছু ন ফরি ইল্লিল্লাহ করে 3 বার কুল হু আল্লাহ ফরি ফু দিয়ে দেবি সুবহানাল্লাহ বন্ধ করে দই 3 বার ফু মসজিদে কি ফরি রে কুল হু আল্লাহ কি হ না ওইসে নমাতে ইতারা কেন ইতারা করক না তোরা হ না কি ফরি রে ইতে একবার করক জায়গা ইতে ফারিবা হাডিয়ে রে বেগিন মেডি গরত লাগি গই ফারিন হাডিয়ে রে হন্ড লাগি দে গরত যাই রে বার কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সাল্লাম ইয়ালে দলিম ফু ফু আদে মেডিবেত বেজাল ফান লাত তৈলি ইতে ফু মাইতে গলা ফু হইগি রাত ফজর হইগি উগ্র সন্ন ও খেয়াল করন উগ্র সন্ন নয় দে মনে মনে চিন্তা করে দুজন আনা মনে ভুল দোয়া শিখে দিয়ে মাথা না বাজি ওষুধ যাতে হাস না করে এত হয়তো ডাক্তারে বললো ওষুধ দি
ঠিক না? বেটি খাও না, ডাক্তারি বিজ্ঞানের দুশ্মন না আপনি ওষুধ কাদের কেন বুঝি বুঝি হতা হবেন তো যাইরে হুজুর হত হুজুর। বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে যত ঝামেলা আছে সব ঝামেলার মূলের কারণ হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা সবার সবার। এটা আপনি ইন্টারনাল প্রবলেম বলেন, এক্সটার্নাল প্রবলেম বলেন, রাষ্ট্রীয় প্রবলেম বলেন, সামাজিকতার প্রবলেম বলেন, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বলেন, ভাই বোনের জামিলা বলেন, স্বামী স্ত্রীর জামিলা বলেন, সব জায়গার জামিলার মূল কারণ হচ্ছে এটা নষ্ট হয়ে যাওয়া। তো এটা নষ্ট হলো তো হলো কিভাবে? আপনি যখন ঈমানের চোখ দিয়ে গভীরভাবে নিজেকে একটু এক্সরে করে দেখবেন, দেখবেন আপনার সেই অন্তরের জায়গাটা যেখানে রব্বুল আলামিনের রহমতের ঘর হওয়া দরকার ছিল, সেটা শয়তানে দখল করে নিয়েছে। শয়তানে দখল করার কারণে আজকে আমাদের চোখ নষ্ট, আজকে আমাদের কথা নষ্ট, আজকে আমাদের ব্রেইন নষ্ট, আজকে আমাদের চিন্তা নষ্ট, আজকে আমাদের হাত নষ্ট, আজকে আমাদের পা নষ্ট। হয়ে গেলাম অভিশাপী। এই অভিশাপটা হয়ে গেলাম ঘরের জন্য অভিশাপ, স্বামী হয়ে স্ত্রীর জন্য অভিশাপ, স্ত্রী হয়ে স্বামীর জন্য অভিশাপ, এক কথায় দেখতে গেলে দেশের জন্য অভিশাপ হয়ে গেলাম। কারণ নষ্ট করে ফেলছি যে মেইন জায়গাটা আমরা কখনো খেয়াল করার প্রয়োজন মনে করি না। এবার টোটাল বিষয় এতটুক যারা বুঝতে পেরেছেন, এই পুরা দেহটা বানালেন কে? তিনি তো জানেন কোন জায়গায় কোন সফটওয়্যারটা দেওয়া দরকার। আচ্ছা, নাকটা যদি কপালে হইতো, ঠোঁট দুইটা যদি এখানে হইতো, পুরা ব্যালেন্সটাই বলেন না, পুরা ব্যালেন্সটা। শুধু আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, দেখেন আপনি টাকা কামানোর জন্য কাজ করার দরকার, কাজ করার জন্য হাত পায়ের দরকার, চোখের দরকার, তারপর এগুলো চালানোর জন্য শক্তির দরকার, এগুলো বোঝার জন্য ব্রেনের দরকার। তাহলে একটার সাথে একটা রিলেটেড। জোরে বলেন না রে ভাই, আপনার ব্রেন ঠিক আছে, হাত দুইটা কাজ করে না, কাজ করার কোনো সুযোগ নাই। এবার যতগুলা কাজ আপনারা করেন শক্তির দরকার আছে না নাই? একটা টেবিল আলগাতেও শক্তির দরকার। এবার বলেন টেবিল আলগায় কি দিয়ে? একটু জোরে বলেন। হাতের মধ্যে যে আপনি আমার চামড়া আছে, চামড়ায় ব্যথা লাগে না কেন? বলে যে হাড্ডি আছে। তা আলগাইলাম কি দিয়ে? বলে যে হাড্ডি আছে। একটু খেয়াল করেন এই জায়গার হাড্ডি, একটু যদি আপনাদের সুযোগ কষ্ট না হয়, আমি যেখানে ধরছি আপনারা একটু ধরে দেখেন, হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে, দেখেন হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে, হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে। যত উপরে যাবেন হাড্ডি তত শক্ত। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। যারা তুমি মুখ আছে তার একবার হও সুবহানাল্লাহ। মাল্লেবীরের মুখ আছে শুধু বানান বইতে কি দেয়, স্যার একবার হন সবাই সুবহানাল্লাহ। আপনি যত উপরের দিকে যাবেন আপনার হাড্ডিগুলো দেখবেন তত শক্তর দিকে যাচ্ছে। দেখেন আপনি নিজে নিজে দেখেন। এবার যে কোনো কাজ করার জন্য প্রথমে আপনার হাতের আঙ্গুল যায়, এই যে আপনি তুলে দিলেন, এটা তোলার জন্য কি এখানে কোনো শক্তির দরকার হয়েছে? আপনার আঙ্গুলেই যথেষ্ট। এখন এখানে যদি পানি বেশি করে দেন ভারী হয়ে যাবে, তখন আঙ্গুলে পারবে? আঙ্গুল যখন পারে না, অটোমেটিক এখানের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলি না? এটা আপনাকে স্টার্ট দিতে হয় না, এটা রব্বুল আলামিন নিজেই কুদরতিভাবে সেই সিস্টেম করে দিয়েছেন। সেজন্য শ্রদ্ধার সাথে বলি, যারা স্রষ্টা খুঁজে পায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আদবের সাথে ভালোবাসার সাথে নিবেদন করে, ওরে ভাই তোর ডানে ভাবে খুঁজে দেখার দরকার নাই, তুই ভাই নিজেকে নিয়ে নিজে গবেষণা কর। তোর মন বলতে বাধ্য হবে এই ডিজাইনটা কোনো কম্পিউটারের পক্ষে করা সম্ভব নয়, একজন স্রষ্টা আছে, তিনিই করে দিয়েছেন। বাইরে ঝগড়া করার দরকার নাই। আপনি যখন কোন একটা জিনিস আলগামেন, আপনি ধরার সাথে সাথেই সিগন্যালটা এখানে চলে যায়। ও দেখতেছে যে এটা আলগাইতে এই জেনারেটরের দরকার, তখন সে বলে যে তুই আলগা। তখন আপনি আলগাইছেন, ফুলছেন, খেয়ে ফেলছেন, খবরই নেই, কয়টা জেনারেটর চলে গেছে। এবার পানি যখন ভারী হয়ে গেছে, এ বলতেছে আমি পারতেছি না, সাথে সাথে জেনারেটর স্টার্ট। আরেকটু চলে। এবার এটার থেকে সরাই যখন আপনাকে ভাই বললেন এটা আলগাও, এখন এটা আপনার আঙ্গুলের জেনারেটরও পারে না, কবজির জেনারেটরও পারে না, অটোমেটিক কোন জেনারেটর স্টার্ট।
কোনর জেনারেটরে দেখতেছে আমি পারতেছি কিন্তু কষ্ট হচ্ছে, সাথে সাথে বাহুর জেনারেটর স্টার্ট। আর একটু জোরে বলি, বাহুর জেনারেটরে যখন সিলিন্ডার করে ফেলে তখন কোমরের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সেজন্য আপনারা অনেক সময় দেখেছেন মানুষ ভারী কোনো কাজ করলে ব্যথা হয় কোথায়? এতগুলা যে জেনারেটর স্টার্ট হলো, তেল কই, সুইচ কই? রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোদেরকে বানিয়ে ছেড়ে দিই নাই, 24টা ঘন্টা আমি আল্লাহ তোদেরকে দয়া করে এখনো চালাচ্ছি। সূর্য আছে প্রমাণ রব আছে, সূর্যোদয় প্রমাণ করে স্রষ্টা আছে, সূর্য অস্ত প্রমাণ করে একজন স্রষ্টা আছে, চন্দ্রের 15 দিন দেখা যাওয়া প্রমাণ করে স্রষ্টা আছে। প্রথমে যখন চাঁদ উঠে চিকন আকারে ধারণ করে, 14 তারিখে সেটা পূর্ণিমা চাঁদ হয়ে যায়, এটাই প্রমাণ করে স্রষ্টা আছে। নদীর দিকে তাকান, জোয়ারে প্রমাণ করে একজন স্রষ্টা আছে, ভাটাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না, একজন স্রষ্টা আছে। আম গাছে কোনো আম নাই, নির্দিষ্ট একটা মাস আসার পরে ফুল ধরে, ফুল থেকে আস্তে আস্তে বলি হয়, বলি থেকে সেখান থেকে আম হয়, আমটা হয়ে আবার লাল হয়, পাকনা হয়, আবার সে পাকনা থেকে আপনার খাওয়ার পরে বটি বের হয়, সেটা রাখার পরে সেখানে কিছুদিন পরে একটা গাছের চারা হয়। এগুলাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে। আপনি ডানে তাকান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে। বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, সব তাকা শেষ হলে আয়নার মধ্যে নিজের চোখে নিজে তাকান, আপনার দেহের প্রত্যেকটা হার্টবিট প্রমাণ করবে একজন স্রষ্টা আছেই আছে যিনি আপনার যত্ন নিচ্ছেন। আমাদের একজন স্রষ্টা, বলেন না আমাদের একজন স্রষ্টা আছে। সেই স্রষ্টার কিছু চাওয়া আছে আমাদের থেকে। আমাদের সবকিছু দিয়েছেন কে? ওই আল্লাহর আমাদের থেকে কিছু চাওয়া আছে। ওই চাওয়াটা পূরণ করে স্রষ্টাকে খুশি করে যে যেতে পারবে কবরে সে কামিয়াব। সোজা অঙ্ক, 2 যোগ 2, বলেন না। আমি বীজগণিতেও যাব না, আমি লসাগু গসাগুতেও যাব না, কারণ প্রথমে এক লাইন বুঝিলে দ্বিতীয় লাইন ভুলে যাবি, হয় না? নয় হনা বাজে। আর যদি হয় জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য, তাহলে তো মাথা আরো কি এতালে ডাইরেক্ট যোগত্তা হিকেন এসব মাথায় না হ না। আর আজ এ পর্যন্ত যোগ বিয়োগ শুধু 2 যোগ 2 6 বিয়োগ 2, অটো পাস বই দেখে দেন আমাদের দেশ 6 বিয়োগ 2, এতন সহজ অঙ্ক আছে না? এতন সহজ হলে আর ইসলাম সুবহানাল্লাহ কা জোর রহম করিব গই আর করি গই, মাশাআল্লাহ গই। একবার হই মারহাবা, কষ্ট হন ভাই। ওই রবের আমাদের থেকে কিছু চাওয়া আছে। এবার যখন বান্দা অনুভব করলো সবকিছু আমাকে আমার রব দিয়েছে, এমনকি আমি যেই দিন জন্মগ্রহণ করেছি পেটে আমার ক্ষুধা লেগেছে, বাজারে আমি খাওয়ার মতো কোনো খাবার নাই, অথচ আমার রব আমি আসা মাত্রই আমার খাবার আমার মার বুকে, আপনার খাবার আপনার মায়ের বুকের মধ্যে আল্লাহ অটোমেটিক দান করে দিয়েছে। ডাক্তার বলে সন্তান যদি সুস্থ রাখতে চাও এই ক্যাটাগরির কোয়ালিটি বলা খাবার লাগবে। আমার বাবা আপনার বাবা সেই খাবার খুঁজতে যখন বাংলাদেশের নয় সারা পৃথিবীর বড় বড় শপিং মলে গিয়ে বলে যে এই রিকোয়ারমেন্টের খাবার দাও, তখন সমস্ত দোকানদার বলেছে এই রিকোয়ারমেন্টের খাবার আমাদের কাছে প্রোটিন থাকলে ভিটামিন থাকে না, ভিটামিন থাকলে প্রোটিন থাকে না, আর যাই থাকে একটু হইলো ফরমালিন আছে, এটা বাচ্চার দেহের জন্য ভালো হবে না। আমার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো, আপনার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো, বোঝার জন্য বলা। এসে দেখলো আমাকে আমার মা কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখে দিয়ে দিল, আপনার মা আপনার মুখের মধ্যে স্তন দিয়ে দিল। আমি হাসছি, আপনি হাসছেন। বাবা জিজ্ঞেস করে কি খাওয়াচ্ছ, কি খাওয়াচ্ছ? ওর জন্য তো খাবার পেলাম না। মা উত্তর দেয় যে বানিয়ে পাঠিয়েছেন সেই তার খাবারের ব্যবস্থা আগে থেকেই করে দিয়েছেন। এবার আসেন, যখন জন্ম হয় তখন কোনো দাঁত থাকে? বলেন না।
আচ্ছা সেই সময় যদি ডাক্তাররা আমাদেরকে বলে ভাত খাওয়াও, কারণ সাবানুর মতো দাঁত, তাহলে খাবারটা লাগবে এমন খাবার যেটা প্রোটিনও থাকতে হবে, শক্তিশালীও হতে হবে, শাল খাবারও হতে হবে, পৃথিবীর সাথে ম্যাচিংও হতে হবে, দাঁতের প্রয়োজন হবে না, ডুব গিলতে কষ্ট হবে না। এবার ওই পানিও পানি, মায়ের বুকেরটাও পানি। একটু যদি গবেষণা করে দেখেন, মায়ের বুকের এক ফোঁটা দুধ নিয়ে গবেষণা করলে আপনার চোখ কপাল উঠে যাবে। দুধ তো গরুর দুধও আছে, ছাগলের দুধও আছে, কিন্তু সন্তানের জন্য যে কোয়ালিটির দুধ দরকার খাবার জন্য, জিহ্বা অনুভব করতে শুরু করবে মিষ্টি কোনটা টক কোনটা, তখন থেকে আমি আল্লাহ আস্তে আস্তে মায়ের বুকের দুধ তুলে নিব। অন্যতম কারণ হচ্ছে ওনার দিলটা ছিল রবের প্রেমে পাগল। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এটাকে রবের প্রেম দিয়ে সাজাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের জিনিসটা আসবে আর যাবে, আসবে আর যাবে, স্থির কখনো হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমাদের সমাজে, এটা আমি সবার একটু মনোযোগ চাইব, বিশেষ করে আমার ইয়ং জেনারেশনের ভাই যারা আছেন তারা একটু মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা কলর ভিতর নবী আছে না? কেন জোর হন না? রসুল হন না, আছে না? ওলি নবী রসুল দ্বারাই যে ক্ষমতা, অলৌকিকতা, হারণ দেখা যায়, ইবেন নাম বলতে মুআজিজা। ওবা জানিবেন নাম কি? আর হন আল্লাহর প্রিয় বান্দার তো যদি অলৌকিক কিছু দেখা যায়, ইবেন নাম বলতে কারামত। ইবেন নাম কি? একখানা বুঝি বুঝি হন, ইবেন নাম কি? আশা করি মাইকের আওয়াজ জেদ্দুজার আর বোধ বাই অকল জিনিসেন ক্লিয়ার হয়ে যাবে। ইবেন নাম কি? অবাজি মুআজিজা হন আর কারামত হন, বেগিনল দি হুকুমে ইলাহি। এবেল হন। আচ্ছা আর মা বেগুনের মা কি জান্নাতি না? আর মা বেগুন কি রাবিয়া বসরি না? আর মা বেগুন কি জান্নাতি না? আচ্ছা আর মা কোন গুনাহ আছে না নাই? আর জিল্লে পাপি মাও তো পাপি, কিন্তু মা যাতে সন্তানের লাই দোয়ার আত্মলে কবুল হবো না হইব, তুই গুনাহগার না। এই জিনিসটা কেন বুঝাম করিব? আল্লাহ বান্দা কলর কিছু কোটাগরি দি অনেজাতে গুনাহগার বান্দা হিসেবে অনর লেভেল আলাদা। অনেজাতে বাফো গিউন আল্লাহ দিতে বাফর গো কোটা দেয়। ইতে দোয়া করলে 10 বছর বাদে কবুল, কিন্তু ইতে যদি বাফো ইয়েরে ফুয়াল্লা দোয়া করে সাথে সাথে কবুল। ই বলতে বাফর কোটা অবাজানিবে কির কোটা, তিল্লে বাফর কোটা আছে, মার কোটা আছে, যেন শামিললে সবচেয়ে দোয়া হাজ করে দে বউর নমাতে। বহুকল যদি প্রত্যেকদিন জামাইলে দোয়া করা শুরু করে, আল্লাহ নিয়ামত দিয়াত্তাই বুদা দিয়াত্তাই বুদা দিয়াত্তাই বুদা। সুবহানাল্লাহ হরত। আর জামাইয়ে দোয়া করি বুদা বউর লাই, আল্লাহ পাক বউর দিয়াত্তাই বুদা। তো বউয়ে ফক জামাই ফার, জামাই ফক বউয়ে ফার। আর তাসর এত লাই হই দিল লইতো না জানি, চাইতো না জানি, মাতন না বাজে যেন অন্যল্লাই দোয়া করলে আল্লাহ অনরে দিব দে। কিন্তু আমি দোয়া না কেন করি, ইতে যেতে ওয়া ইতে কেন দোয়া করো, ইতে যেন 10 কোটি টিয়া পাই বললে দোয়া করি তুই আমিনের হইতেন ন দেববার। আল্লাহ বেড়ে জান্নাত দক আমিনিও না আরানো হই আছে না অনারটা হদিও শোন না, আল্লাহ অমুকের মাপ করি দাও, এটা আমিনি হইতো না। তুই ন হইলেও আল্লাহ তারে দিব, কিন্তু তুই হইলে আল্লাহ তারও দিব, তোমারও দিব। এতাল্লাই অন্যরও দিলে নিজের বাগত বাড়ে দেয়। সিডেঙ্গে একটা হতা আছে, দানে দন নহমে, দানে দন দিলে দন বাড়ে, দিলে দন। আচ্ছা মেহমান কি একজনাই না 500 জনাই? একদিনে 500 জন মেহমানে 2 দিনের হানা হান্না নহার এ পর্যন্ত হানার অভাবই না। অথচ মেহমান হইলে হানার বরকত হয়ে যাবে না। সুবহানাল্লাহ রায়দন গরজে হইল এজুনো হদ এজুনো হদ দারাজো রহনা সুবহানাল্লাহ। মেহমান আইলে হানায় আরো বরকত। আল্লাহ হদ তুই আর বান্দারা হাবাই উজ্জনো, আয় আল্লাহ তোরা হাবার ব্যবস্থা করে দে। তাহলে মেহমান আইলে খুশি হইবে। আবার চাই ওরাই তুই 3টা বাজে মেহমান আইলে আইলে ওইরে টাইম টেবিল নাই, বেহাইয়া বে শরম, 3টা বাজে আইসি দে।
হন যাইব নাইলে মাথা না বাজে হন যাইব না আরা সিডিং গলা বড় চমৎকার গরম মিদে বাজার না তাহলে বাক্য করে লেখা বাইম হা হন আবাজি গরম মিদে আর উন্দুয়েন মেহমান তাইবে জায়গা নাই তারপর আরা ঘর বাইলে আছে আরা সিডিং কল মেহমানের কি হই দি বহুত যুবক কলে ন জানে কেন বড় করে হনা কি হয় ইনলদি নতুন নতুন ডিজিটাল যুবক তো সিডিংগে উনি ন জানে ইন আরা কি হই দি গরবা গরবা হ্যাঁ হয়তো গরবাইলে তুই রুম আছে তো না তারপরে হয় দি ভাই হয় না না হয় সিডিংগে ওয়ালা অনলি দিলওয়ালা ঠিক না বেটি খাও না আল্লাহ আর আর দিলওয়ালা হইয়ে খবর যাবে তৌফিক দাও আত্মীয় স্বজন হলে দিলওয়ালা হইবে তৌফিক দাও পরিবার পরিজন বেগুন হলে দিলওয়ালা হইবে তৌফিক দাও বউরা মারি যৌতুক লইবে তৌফিক দাও আমিনো হরে না আল্লাহ আর বেগুনের মাপ গরক কেন জোর হ না এই হতান হইয়ে শেষ করি এখানে খেয়াল করিবেন আল্লাহর বলিও কলর বোধ ধরলে কিছু ঘটনা আছে দে আর বোধ বাইয়ে কল উনিলে বুঝদু না চাই কেন 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 আচ্ছা অবদ্দা একখানা খেয়াল করো এই বোতল মিদ্দি এই এলাকার নাম কি আনোয়ারা হন আনোয়ারা কি বটতলি আচ্ছা বটতলি এই বোতল মিদ্দি আই উজুর হারা বেগুনে মিলিয়ে পুরো বটতলি পানি ঢুকিতে জন্য তখন না আর আর এমপি সাহেবে পারিব না মন্ত্রী পারিব না তাহলে প্রধানমন্ত্রী পারিব অন্য পারিব আচ্ছা তাহলে মোদি পারিব মোদি সিনুর প্রেসিডেন্ট ফারিদ থারে না পারে ও আচ্ছা আর্মি কলে তো পারিব বাংলা পারিব ও আচ্ছা আচ্ছা তাহলে গিয়া পারিব ওইটা ইতের নাম কি ওই আমেরিকারই বেরি কি কি ডোনাল্ড ট্রাম্প না কি ও বাইডেন বাইডেন বাই বেরি হি বেরি পারিব না হুজুর হন না পারিব না ইমাম সাহেব হুজুরে বক্তায় মাতো না বক্তায় ক্যামেরাওয়ালা পারিব ওই তাহলে সাউন্ড বক্সওয়ালা পারেন লাইটওয়ালা পারেন না হুজুর হন লাইটওয়ালা পারিব না ডাক্তারও পারিব না ইঞ্জিনিয়ারে পারিব না মৌলানা পারিব না মুহাদ্দিসে পারেন না বক্তায় পারেন না উকিলে পারিব না আল্লাহ পারিব না আল্লাহ পারিব না শেষ আতুল্লি দে বন্ধুয়ে ও আল্লাহ সাগরের পানি বেগিন আনদে আই সাইড দিয়ে আনদে ঢুকো সাগর হদ দে আই তোমার হতা নুইন কিয়া তুই আরে বানাইও না আই তোর হাতা কইতা স্বাভাবিক ফয়রা হদ আই তোমার হত না তুই আরে বানাইও না আল্লাহ হদ দে ইবের হতা নো নিবি আর হতা নিবি না জি 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 অন হইলে তো বেগিন আল্লাহ হদ উইয়ান গর জিয়ান আর বন্ধু চাই আতল দি বন্ধুর হুকুমল দি আল্লাহর আতল দি মার জবানুল দি মার এজাজতুল দি আল্লাহর না হজ্জের কিছু নাই তো বাজান যেন ছাত্র আল্লাহ শিক্ষকের দোয়া কবুল তো শিক্ষক কি কি আল্লাহর বলি না কিছু না মাতে শিক্ষক কি আল্লাহর বলি না এবার শিক্ষক আতুল্লি ও আল্লাহ আর আতুল কোনো ফোয়াসা নাই আর ছাত্র উনার ফোয়ার মতো ও আল্লাহ ইদার এখানে জ্ঞান দাও না পরীক্ষাতে এখানে ফাঁস করে দাও না এই আত্মান তুল্লিরে হন্ডা রাইতো 3টা বাজে সারে ছাত্রর লাই যে ফেল করে নিতেও ফাঁস করি বলি ইল্লে ঘটনা ন ঘটনা ফানলা রেন্ডা ইয়া সুগুরি বইতে কি অটো ভাষক কলে সব ইল্লে ঘটনা ঘটতি না ন ঘটে আই যুবক কলার আওয়াজ চাই দিল্লে ঘটনা ঘটতি না ন ঘটে বস সময় তো ছাত্র রেজাল্ট চাইয়ের অবাক মাইনাস কেনে পাইলাম তাই আজানা এ ফেলাস কেনে ভাই দি ওগো এ হাম কেনে হইলু হাম কেনে হই হত্যার অন্নি যেটা ওনার হাতা উইবে হাড়ের উইবে এতে আল্লাহ ইতের অন্তরের মধ্যে কেন দয়ার ব্যবস্থা করে তো দয়া কিনলে দিয়ে ওই অনর সারে অনর মা অনর বাপে ওই রাতি হান আল্লাহ আর বেজ্জুত ন বেজ্জু আর বউ ফেল গেলে বেগুন আর বেজ্জুত করিব আল্লাহ কেন ফাঁস করে দাও না তুই চাইলে তো হত নম্বর দিতে পারে এনে দিতে পারো আল্লাহ তুই দাও না ইন্দি দোয়া করছি এত যাতে দোয়া করে এত অনেক কেন করতে কিন্তু রাতিয়ে ফেসবুক শরীফ ভুল হয় বাংলার একটা যাতে মা দোয়া করে একটা ফয় হন্ডে
ফেসবুক শরীফ টক টক মারার দে টক টক ইন্দি দোয়া করছি ইন্দি রবে কবুল করছি জিরো বেহিরো হগি মনে তাই বোনা বাজি যে করিব করক যার মাধ্যমে বক বেগিন মূলত কার হুকুমে ইয়ান রুদ্দি ইমান আছে না ইয়ান বুঝিলে বেগিন বুঝাই যাব অন্তুল্লি দারান নবী হুকুম করছি আল্লাহ সুবহানাল্লাহ গরিবে নামাজে দোয়া করছি হুকুম আল্লাহ দি বুঝতে আসি না বাজান এটা অনারার হনো তেলিসমাতি নাই তো আর তুই দূর গরম ফরতে শুধু জবান না আল্লাহর ফসল দম পর্যন্ত হষ্ট গরম ফরতে হযরত নিজামউদ্দিন মাহবুবিল্লাহ হিরে যেতে স্বর্ণ দিয়ে কিন্তু আসি ইবে কেঙ্গজি ইবে তো আল্লাহর প্রতিনিধি আল্লাহর গোলাম আল্লাহর বন্ধু ইবে কেঙ্গজি মেডি কিছু লইয়ে রে মেডি স্বর্ণ কি ইবেরে কিন্তু এসিতে কি দিয়ে রে এখন যে কিন্তু এসিতে দেখা দিবে মেডিদ মিদি ফু মারলে স্বর্ণ হয়ে যাবে ইহান ইবের কিনের কেন হজ হবে মাতে ইবের আর কিনুন জান না আচ্ছা যে কুটিটিয়ান মালিক ইবেরে তুই 1 লাখ টাকা থেকে নিতে দিবে না তিতে যাইরা বাদশারা হর ও হারে কিন্তু আড়াই উদে ইবে ফু মারলে অন্য হয়ে যাবে তুই ফু মাই দিতে 10 জন না দেখে মাতো না দেখি একজন হদ হুজুর কি ভরে ফু দিয়ে না আর কেন হন না কি ভরে ফু দিয়ে না আর কেন ও দামে বেশি কিছু ন ফরি ইল্লিল্লাহ করে 3 বার কুল হুয়াল্লাহ ফরি ফু দিয়ে দেবি সুবহানাল্লাহ বন্ধ করে দই 3 বার ফু মাই দিতে কি ফরি রে কুল হুয়াল্লাহ কি হ না এসে নমাতে ইতারা কেন ইতারা করক না তোরা হ না কি ফরি রে ইতে বেরে করজ জায়গা ইতে ফারিবে হাডিয়ে রে বেগিন মেডি গরত লাগি গই ফারিন হাডিয়ে হন্ড লাগি দে গরজ যাই রে বের কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সাল্লাম নাম ইয়ালে জানি মেনা নানি ফু ফু আদে মেডিবিত বেজাল ফান লাতলি ইতে ফু মাইতে গলা ফু হইগি রাত ফজর হইগি উগ্র সন্ন ও খেয়াল করন উগ্র সন্ন নয় যে মনে মনে চিন্তা করে দুজন আনা মনে ভুল দোয়া শিখিয়ে দিয়ে মাথা না বাজে ওষুধ যাতে হাস না করে এত হয়তো ডাক্তারে বললো ওষুধ দি ঠিক না ভেটি খাও না ডাক্তারি বিজ্ঞানের দোষ মন না বলুন ওষুধ কাদের কেন বুঝি বুঝি হতা হইবেন তো যাই রে হুজুর হত হুজুর
সৃষ্টিটাই আমি, আপনি, আমরা। এবার বলেন আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ নাই। তো সেই হিসেবে আমাদের চাইতে দামি কে? ফেরেশতা। কিন্তু আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছেন দেখেন, আপনার ডিউটি করার জন্য দুইজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার ডিউটি করার জন্য আল্লাহ ফেরেশতাদের ভিতর দুইজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে, আপনাকে দিয়ে ফেরেশতার গোলামি করায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দার ডিউটি কর, রিজিকের দরকার আমি দিব, তুই ডিউটি কর। আমার বান্দা বিপদে করবে, আমি সাহায্য করব, তুই সাহায্য নিয়ে যাবি। আমার বান্দাকে দিয়ে তোদের গোলামি করাবো না, তোরা করবি যে আমার বান্দার গোলামি। কারা? জোরে বলেন না কারা? আমরা দাম বুঝি নাই, নিজের সম্মান নিজে দিতে, বলেন না নিজের সম্মান নিজে দিতে। ফেরেশতা যখন দেখছে এত সুন্দর একটা বডি, ইয়া আল্লাহ, সবচাইতে আলাদা। এবার আপনি বলবেন ভাইয়া আপনি তো সুন্দর বললেন, কিন্তু আমাদের ভিতর তো অনেক কালাইয়া আছে। ওদনের প্রশ্ন আছে না ইল্লে? আর গহবদা আমাদের ভিতর তো অনেকের ট্যাংরা আছে ইল্লে, অনেকের হাত বাঁকা আছে, তো সুন্দর হইলাম কেমনে? এবার আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় সেটাই আমাকে উত্তর দিবেন। আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটাকে নিয়ে যাব, কষ্ট হবে না তো? এবার বলেন সাপের চোখ আছে না নাই? আস্তে বললে হবে না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? মানুষের চোখ আছে না নাই? আপনার দৃষ্টিতে কার চোখ বেশি সুন্দর? বলেন, আপনারা বলেন কার? আচ্ছা, হাতির নাক আছে না? মানুষের নাক আছে না? কারটা সুন্দর? শুনি নাই কার? ওটের ফিট আছে না? মানুষের ফিট আছে না? কারটা সুন্দর? হনুমানের চেহারা আছে না? মানুষের চেহারা আছে না? কারটা সুন্দর? বানরের হাত আছে না? মানুষের হাত আছে না? কারটা সুন্দর? ক্যাঙ্গারুর পা আছে না? মানুষের পা আছে না? কারটা সুন্দর? আরো জোরে বলেন। ভাল্লুকের ফ্যাট আছে না? মানুষের ফ্যাট আছে না? কারটা সুন্দর? আপনি সুন্দর, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর। মনে রাখবেন আজকে একটা কথা, আপনি দেখতে কেমন? উত্তর একটাই, আপনার রবের আপনাকে যেইভাবে দেখতে ভালো লেগেছে আপনার রব আপনাকে সেভাবে বানিয়েছে। আজকে থেকে যদি কাউকে একটু কালো দেখেন ভেঙ্গানো যাবে না। আজকে থেকে কাউকে যদি একটু থোতলা দেখেন ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি অন্ধ দেখেন ভেঙ্গানো যাবে? কেন? আপনাকে চোখওয়ালা রবের দেখতে ইচ্ছা হয়েছে, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে। যাকে চোখ ছাড়া দেখতে ইচ্ছে হয়েছে তাকে আল্লাহ চোখ ছাড়া বানিয়েছে। যে তোতলায় কথা বললে রবের সুন্দর লাগে তাকে আল্লাহ রব তোতলার ব্যবস্থা করে দিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কারো কোনো কমতি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে। আপনারা হয়তো আমার সাথে এই কথা একমত হতে পারেন, আপনাদের এলাকায় দেখেছেন কিনা আমি জানি না, একটু যদি মনে করেন আপনারা বলতে পারেন। অনেক মানুষ আছে সুস্থভাবে কথা বলে, কিন্তু কোন তোতলাকে ব্যঙ্গাতে একসময় সেও তোতলা হয়ে যায়। আছে না? না আপনারা বলেন। সে কখনো তোতলাই নাই, কিন্তু তোতলাকে ব্যঙ্গাইতে আছে না? একটু বলেন, নাকি আমি বানাই বলতেছি মনে হয়? আমি দেখেছি, আমি প্রেজেন্ট করলাম। নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেন? যে তোতলায় আল্লাহর দান, এই তোতলাকে যখন আমরা ভেঙ্গাই তার মনে আঘাত লাগে, রব তখন নারাজ হয়ে ওই তোতলামিটা আমাদের উপর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা, বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? লম্বা হলেও আল্লাহর সৃষ্টি, বাটি হলো, জোরে বলতে হবে, বাটি হলেও, শ্যামলা হলো আল্লাহর সৃষ্টি, কালা হলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন। আসসালাম।
একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আওয়াজই বে উনি আই সাইবার সিডিং গে আওয়াজ একবার দরুদ শরীফ ফরনসা চাই কেন উনি চাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुभान अल्लाह। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। मोहब्बत आवाज एक बार बोली मरहबा। ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সময়ের সাথে সাথে তশরিফ আনছেন, আল্লাহ সকলের হাজিরকে কবুল করুক, আমিন। এতটুক কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি, ব্যঙ্গ করে থাকি, আঘাত দিয়ে থাকি, আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। কি বলেন, লজ্জা লাগবে? মানুষটা যদি বেঁচে থাকে তার কাছে মাপ চাইতেও যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয়। কারণ সৃষ্টিটা কার? আল্লাহ। আপনার সন্তানকে আঘাত করলে যে